রাহুল বললো দেখি খাই কি খাবো কি খাবো না, সেই জন্য হাতে নিয়ে দেখছি ভালোভাবে নেড়ে। দাদি ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি অল টাইম মাস্টার আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজ চলে যাচ্ছে আমরা দীঘা বন্ধুরা মিলে। তো দীঘা গিয়ে কাল আপনাদের সমস্ত কিছু দেখাবো, করলাম না করলাম। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওতে খুব মজা আছে। তো আমরা বাসে চলে আসলাম, আমরা বাসে টিকিট কেটেছিলাম অনলাইনে। রাহুল স্মাইল দাও। তো আমরা বুঝতেই পারছি ভিডিও আসতে অনেক লেট হয়ে যাচ্ছে, কিছু সমস্যা ছিল আমাদের, সেই জন্য ভিডিও অনেক লেট হয়ে গেল আসতে। তো কিছু মনে করেন না। এই গাইস, আমরা এখন খাচ্ছি আমলকি। তোমরা কি খেয়েছো জীবনে আমলকি? তোমরা কি খেয়েছো আমলকি? বুঝতে পারছো? আমার বাচ্চা বমি বমি করছে। এটা তো অ্যাকশন দিছে, সাইড জারি ছেলে। আমরা চলে এসেছি নিউ দীঘা। তো এখান থেকে হোটেল বুক করবো। চলুন, হোটেল বুক করে কথা হচ্ছে। এখন সকাল সকাল আমরা এখন রুম পাইনি এখানে, 10টার পর খুলে বলছে রুম। এখন এইভাবে পিঠে ব্যাগ নিয়ে ঘুরতে হবে, কিছু করার নেই। তিনজন আসবে কালকে, কত লোক শেষ। এই ঘাড়ে ব্যাগ নিয়ে এখন ঘুরতে হবে পুরো দিন। তোমরা সকাল সকাল চলে এসেছিলাম দীঘাতে। তো আমরা রুম তো পাইনি, 9টা 10টা ছাড়া রুম পাওয়া যাবে না এখানে। তো আমরা ঘুরতে চলে এসেছি নিউ দীঘা বিচের ধারে চলে এসেছি সব ব্যাগ ট্যাগ নিয়ে। তো চলুন আপনাদেরকে আমরা বিচটা দেখাই, নিউ দীঘার বিচটা কেমন। এখন রুম তো পাইনি, আপাতত আপনারা এটাই দেখুন। বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হবে। একটু নিচে নেমে পড়লাম আমরা, দীঘার বিচের দিকে নামছি। সকাল সকাল বাসে নেমে তো কিছু নাস্তা পানি করা হয়নি। তো একটা হোটেলে চলে এসেছি এখানেই দীঘাতেই। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। আমরা এই রুমটা নিয়ে নিলাম এখানে। তো এখানে মিলন এভাবে থাকছে, ওখানে এসে এসে সাব জিরোটা ফেলে দিয়েছে। তো গেটটা আগে লাগিয়ে দিই। দেখুন বাচ্চা পায়খানা ভিতরে যাচ্ছিল, কিন্তু যা হলো না, বাচ্চা পানিটা বাচ্চা খাবে। রুমটা কেমন লাগলো? এখন আমরা রেডি হয়ে বিচের ধারে যাব। তো চলুন বিচের ধারে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, ওখানেই আপনাদের সব দেখাবো। তো আপনারা ভিডিওটাতে লাস্ট পর্যন্ত থাকুন, দেখতে পাবেন অনেক মজা আছে ভিডিওতে। তো আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাতে পুরো দিনের কি কি করেছি না করে সব ঘটনা আছে। তো আপনারা লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা। ভালো কেমন লাগছে তোমার দীঘায়? সেই লাগছে একদম অসম। বাথরুমের লেগে আসতে পারছে বড় করতে। জামা প্যান্ট কিনবো কিছু, সব জামা প্যান্ট নাই বলছে ছেলে পেলে। পানিটা কমলে নামবে, এখন জোয়ার আসছে তো নামতে ইচ্ছা না, নিচে প্রচুর ঢেউ। নামলেই মরে যাবি নাকি? বলো কেমন লাগছে তোমার, বলো। এখানে ভালো লাগছে। রাহুল বেঁচে আছে, আর পাটা খাম হয়ে গেছে, পা খাম হয়ে গেছে বলে। তো যাওয়া যাক, যাই দেখা যাক কি হয়। এখানে অনেক জোয়ার থাকায় কাউকে নামতে দিচ্ছিল না পানিতে, অনেক বড় বড় ঢেউ আসছিল। তো এখানে আমরা উপরে বসে বসে খুব মজা করছিলাম, পাথরে বসে বসে। তো এখানে ভিডিও করতে তো মোবাইলটা ভিজে যাওয়ায় এখানে আমরা ভিডিও করতে পারিনি আর। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে চলে আসলাম খেতে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোলাম। কোথায় যাচ্ছিলাম আমরা? অ্যাকোয়ারিয়ামে যাচ্ছি, দেখা যাক।
11 মে কি আছে, খুব ভালো জিনিস আছে বলে দেখেছে মোবাইলে, যে বলছে মিলন। তো চলেন যাওয়া যাক, আমরা রাস্তায় হাঁটছি। তো আমরা এখানে ওল্ড দীঘাতে এসে দেখি যে দুটো কাকু মাথা ম্যাসাজ করছিল, তো ওদের দেখে দেখে আমরাও বসে পড়লাম মাথা ম্যাসাজ করতে। তো আপনারা ওল্ড দীঘাতে গেলে অবশ্যই কাকুদের কাছে ম্যাসাজ করতে পারেন, খুব ভালো ম্যাসাজ করে, মাথাটা পুরো রিল্যাক্স হয়ে যায় দেখবেন। তো আমরা এখন ওল্ড দীঘার ধারে আছি। তো সব ছেলেপেলে কি খাবো বলছে, মাছ বাজারে যাবো বলছে, অনেক হাওয়া বইছে। ওর কোথায় কোথায় হাওয়া লাগছে বলে, অনেক ভিড়, রাত্রি হয়ে নামলো। আমরা সব ছেলেপেলে মাছ খাবো বলছে। তো বল মাছ খাবে, খুঁজে বেড়াচ্ছি বাজার। ফ্রি ফায়ার খেলে গেলে কোন পাঁচটা ভাড়াতে হবে ভাই? পাঁচটা ভাড়ালে 1000। দিলে যাবে না। কিন্তু আমি দেখলাম খাওয়া লাল ঘুরলেন, খাওয়া লাল ঘুরলেন, प्यारी समझ गई। गोलमाल है भाई, सब गोलमाल है। সবাইকে জিজ্ঞাসা করো না, ভিডিও হচ্ছে, ভিডিও কত কষ্ট তো রাহুলরা আম নিতে গিয়েছিল, আম নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন রুমের দিকে যাবো। এতে ভ্যানটা দেখলাম, আমরা রুমের দিক যাচ্ছি। অনেকে জার্নি হয়ে গেল আজকে, গোটা দিনই জার্নি, হাঁটাহাঁটি খুব হলো। চলো ঘরে গিয়ে রেস্ট নাও। দোকান কথা বলেছি আর ওখানে দাঁড়িয়েছে। কাকে বলবো? বন্ধুদেরকে বলবো, বন্ধু বান্ধব কি বলবো? আরে তোর গার্লফ্রেন্ডকে বলতে বলছি। কি বলবো? মনে করে কিছু আমরা এখন রুমের সামনে আছে, হোটেলের সামনে ঢুকবো। আমরা এখন কি করবো? কি হলো? ঢুকছি। আমাদের রুম এটা 315 নম্বর। তোমরা রুমে চলে আসলে এবার একটু আরাম খাই। তো ঠিক আছে, তাহলে আবার একটু পর খেতে যাবো, তখন দেখা হচ্ছে। এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, রাত 8টার পর হোটেল থেকে বেরোতে দেবে না, তাই আমরা আগে থেকে বেরিয়ে গেলাম। এখন ঢুকতে ঢুকতে রাত 12টা বাজাবো। তো এখন কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুরবো। ভাবছি যে কিছু ফিশের মধ্যে কিছু খাবো, কাঁকড়া এসব দেখি পাই কি পেলে তাই খাবো, দেখি কাঁকড়া খাবো, নাহলে অক্টোপাস খাবো দেখি। চলুন ফিশ মার্কেটে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। নিউ দীঘায় সামনেই বাজার, মার্কেট। 30 টাকা পিস পড়বে, 4 পিস নিলে 100 টাকা পড়বে। আর জোড়া দিলে পড়ে 50। এখন এইভাবে ঘুরবি, ভালো হবে, ভালোভাবে বুঝবেন। চলো সব জায়গায় ঘুরি। 270 টাকা দেবে। দেখি কি বলছে এরা, ঘুরে আসছে। এখানে হলো না, এবার আবার অন্য দিকে যাচ্ছে এরা। এদের খাওয়ালে বিশাল ঝামেলা। সব জায়গায় দাম দর করে খেতে হবে, নাহলে সব খাইলে সব একবার পাচ্ছিছে, এটা খাইছিচ্ছে 100 টাকা থেকে, বেলুন ফোটা দিবে। এটা খাইছিচ্ছে 100 টাকা থেকে, বেলুন ফোটা দিবে।
আপনারা ফিশ মার্কেটে আসলে অবশ্যই খাবার দাবার দেখে খাবেন, কারণ এখানে সব অনেক আগের খাবারও স্টক করে রাখা হয়। ওইসব খাবার যেন খাবেন না, তাহলে শরীর খারাপ হয়ে যাবে। তো আমরা এখানে আমরা খাবার দাবার দেখে অনেক খারাপ মনে হলো, তাই আমরা একটা অন্য জায়গায় চলে আসলাম। এখানে এসে দেখি একটা কাকু অনেক রকমের চিংড়ি অর্ডার দিয়েছে, সাথে কাঁকড়াও আছে। তো আমরা এখানে চিংড়ি অর্ডার দিলাম। এবার কি খাবি বল? তো চিংড়ি অর্ডার দেওয়ার পর আমরা দেখলাম এখানে অনেক কাঁকড়া আছে। তো কাঁকড়াগুলো দেখে অনেক ভালো টাটকা মনে হলো। তো সেই জন্য রাহুল বললো দেখি খাই কি খাবো না, সেই জন্য হাতে নিয়ে দেখছি ভালোভাবে নেড়ে। সে দেখতে দেখতে শেষ পর্যন্ত বললো যে হ্যাঁ, এই কাঁকড়াটাই নেওয়া হোক। এই কাঁকড়াটা আজকে আমি খাবো, কত বড় কাঁকড়া। ঠিক আছে, এটা তো ভালোভাবে করো। হ্যাঁ বলো, কিছু নাই। টাকা কি কটা দিয়ে বল? আমি জাস্ট একটা বলতে নেই, পড়ে এখানে কাঁকড়া খেতে কাঁকড়া খাওয়ার পর আমরা চলে আসলাম আর একটা কাকুর দোকানে। তো কাকুর দোকানে এসে দেখি একটা কাকু চিকেন লেগ পিস আর তার সাথে চিকেন কাবাব ফ্রাই করছিল, গ্রিল চিকেন। তো ওটা দেখে খুব খেতে মনে ইচ্ছা হলো, তাই আমরা অর্ডার দিয়ে দিলাম। তো এখানে আমি আর বাচ্চা তো কাঁকড়া খাই না, তো আমি আর বাচ্চা চলে আসলাম এখানে। তো এখানে চিকেন লেগ পিস অর্ডার দেওয়া হয়েছিল আমার বাচ্চার। তো চিকেন লেগ পিস খাই। আর সাব্বিরা রাহুল তো আমাদের কাছে নেই, ওরা অনেক দূরে আছে, ওরা ওদিকে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পর আবার রুমের দিক যাবো, রুমের দিক গিয়ে একটু মজমস্তি করেছি। তো আপনারা দেখে নেন ভিডিওটাতে। তো বন্ধুরা, আমাদের দীঘার ডে 1-এর ভিডিওটা কেমন লেগেছে আপনারা সব জানান। তো ডে 2 আসতে চলেছে, কামিং সুন, খুব তাড়াতাড়ি আসছে। তো আপনারা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানান ভিডিওর বেস্ট পার্ট। তো ভিডিওতে যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আপনারা আমাদের এই কমেন্টে বলুন, তো আমরা নিশ্চয়ই সেগুলো ঠিক করার চেষ্টা করব। তো চলুন টাটা, চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।